দেখেছেন কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী এবং পার্সেন্ট পজিটিভ প্রত্যেক দিন বাড়ছে এবং শুধু এটা কলকাতায় বা বাংলায় বলে নয়, সর্বত্র একই পরিস্থিতি কেউ রেহাই পায়নি। সারা বিশ্বে কোভিডের তৃতীয় ওয়েভ ছড়িয়ে পড়েছে এবং সেই নিয়ে আজকে আমাদের একটা রিভিউ মিটিং ছিল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এমপি হিসেবে আমি উপস্থিত ছিলাম। এখানে সর্বস্তরের জনপ্রতিনিধি যারা আছেন, এমএলএ সহ পঞ্চায়েত স্তরের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সভাধিপতি সহ গ্রাম পঞ্চায়েত স্তরের নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, কোঅর্ডিনেটর, চেয়ারম্যান, বিডিও, বিএমওই, সিএমওই সবাই ছিলেন এবং সেই নিয়ে আজকে করোনা পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কয়েকটা নির্দিষ্ট সিদ্ধান্ত আজকে সবাই আমরা গ্রহণ করেছি। কলকাতায় আপনারা দেখেছেন অর্ধেক কেসলোড বাংলার কলকাতা থেকে আসছে এবং কলকাতার অ্যাডজাসেন্ট যে বিধানসভাগুলো রয়েছে সেগুলোতে কোভিড পার্সেন্টেজ বেশি, পজিটিভিটি রেট হাই। আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি আজকে জেলা প্রশাসনের তরফ থেকে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট বা ডায়মন্ড হারবার লোকসভা যে আগামী 2 মাস কোনো রকম কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস যে রাজনৈতিক দল হোক, 28 ফেব্রুয়ারি অবধি কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। এর সাথে কোনো ধর্মীয় সমাবেশ নিশ্চিতভাবে, কোনো ছোটখাটো পুজো যদি কেউ বাড়িতে করে নিশ্চিতভাবে হবে, কিন্তু বড় পুজো 100, 150, 200, 500 লোকের গ্যাদারিং সেগুলো কোনোভাবে হবে না। কয়েকটা জায়গায় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আনতে হয় তখন কিছু কঠোর সিদ্ধান্ত জীবনে নিতে হয়। আমরা সকলকে শ্রদ্ধা করি এবং কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাই না, কিন্তু মানুষ বাঁচলে পৃথিবীটা বাঁচবে। এবং তার সাথে আমরা আজকে ঠিক করেছি যে যত মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে ইউজ অফ ডবল মাস্ক, অর্থাৎ দুটো করে মাস্ক পরা ম্যান্ডেটরি, ক্রেতা বিক্রেতা দুজনের জন্য। যে বিক্রি করছে তাকেও দুটো মাস্ক পরতে হবে, যে কিনতে যাচ্ছে তাকেও মাস্ক পরতে হবে। এটা মাইকিংয়ের মাধ্যমে, আইভিআর এর মাধ্যমে আর লিফলেটের মাধ্যমে আগামী 7 দিন অবগত করা হবে। তারপর যদি কেউ এটা ভায়োলেট করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এর সাথে সাথে প্রত্যেকটা পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি নয়, ব্লক নয়, নিশ্চিতভাবে জেলা প্রশাসনের একটা আলাদা কন্ট্রোল রুম রয়েছে, এসডিও স্তরে একটা আলাদা সাব ডিভিশনাল কন্ট্রোল রুম রয়েছে। নিচু কর, নিচু কর, জুমগুলো নিচু কর। মাইকে বললে ভালো হয়। মাইকটা দিন, মাইকটা দাও না। আচ্ছা তো অভিজিৎ, আরে বক্সটা লাগাতে দাদা, একটু অডিওটা বক্সটা দাদা মাইকে বললে। এই সিদ্ধান্তটা আমরা আজকে নিয়েছি যে সমস্ত এলাকায় কেসলোড হাই সেখানে ম্যান্ডেটারি আইসোলেশন সেন্টারে শিফট করা হবে। এর সাথে সাথে টেস্টিং বাড়ানোর সাথে সাথে আমি ডবল মাস্ক আপনাকে বললাম। রিলিজিয়াস গ্যাদারিং, পলিটিক্যাল গ্যাদারিং একদম বন্ধ 28 ফেব্রুয়ারি অবধি। আগামী 20 তারিখ আমি আবার আসবো, সেকেন্ড রিভিউ মিটিং একটা করব। আজকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কতটা আমরা বাস্তবায়ন, কতটা এক্সিকিউশন করা গেছে এবং কতটা কার্যকরী হয়েছে তার একটা পর্যালোচনা আমরা করবো এবং বাকি সিদ্ধান্ত আমরা নেব। আপনাদের জানিয়ে রাখি, যেখানে কালকে বাংলায় কোভিড পার্সেন্টেজ প্রায় 26% হয়েছে, ডায়মন্ড হারবারে 7 দিন আগে পর্যন্ত, 5 দিন আগে পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে দেখবেন পার্সেন্ট পজিটিভ 24% ছিল। কালকের যে পার্সেন্ট পজিটিভ বেরিয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর কম্বাইন করে সারা জেলায় যদি আমরা দেখি সেটা প্রায় 9.5%। তো আমাদের চেষ্টা এটা যত কম করা যায়, আগামী 7-10 দিনের মধ্যে এটা 5-এর কমে করতে হবে। আমি জেলার সকলকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে আপনারা সচেতন থাকুন। যদি কেউ ভাবেন যে বাড়িতে থেকে আমি ছেড়ে যাব, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। আপনি বাড়িতে থাকতে গিয়ে আপনার পরিবারের আরো 4টে লোককে এক্সপোজ করছেন, এটা ঠিক। আর যদি আমরা ভেবে থাকি যে এই যে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট, এরপরে আর কোভিড আসবে না, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। কোভিড থাকবে, কোভিডকে ভাইরাল ফিভারের মতো ট্রিট করুন, কোভিড যাবে না।
আগে একটা ভ্যারিয়েন্ট ছিল, তারপর ডেল্টা এসছে, তারপর ওমিক্রন এসছে, এখন শুনছি আবার ডেল্টা ওমিক্রন মিলিয়ে ডেলমিক্রন বলে একটা ভ্যারিয়েন্ট আসতে চলেছে। সুতরাং আমি খুশি হব যদি কোভিডের বিরুদ্ধে লড়াই করে আমরা জিততে পারি এবং করতে পারি, কিন্তু ধরে নিতে হবে যে কোভিড থাকবে, মানুষকে সচেতন হতে হবে। প্রশাসনের মতো কাজ করছে, কিন্তু প্রশাসন একা হাতে কোনো কিছুই করতে পারেনি। সাধারণ মানুষ যতদিন না সঙ্গে আসে, পাশে থাকে এবং সেই সাবধানতাগুলো অবলম্বন করে নিজেরা নিজেদের জীবনে, ততক্ষণ আমরা প্রতিহত করতে পারবো না। আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করবো, মাস্ক দয়া করে, এখন একটা মাস্কে হবে না, দুটো করে মাস্ক, কেন্দ্রীয় সরকারের বিষয়। তেলের ভাড়া বলে সর্বোচ্চ আজকে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকে দাম তো বরাবরই ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের কথা আর কজন ভাবে, আর এই সরকার বারে বারে তা করে এসছে। সুতরাং এই নিয়ে আমি কি প্রক্রিয়া দিতে পারি? এমপি সাহেব, আপনারা যখন কোভিড নিয়ে ব্যস্ত তখন রাজ্যপাল রাজ্যের মানে এই যখন আপনারা ব্যস্ত থাকছেন আটকানো হয়েছে। আসলে কোভিড বিধি মেনে পুলিশ আটকে ছিল বলেই গতকাল দেখিয়েছিল, এটাই সেই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল কেন পুলিশ এই ভূমিকা পালন করছে আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর আছে। একজন লিখে পাঠিয়ে তিনি বলতে পারবেন, প্রশাসন বলবে, এবং তাকে আটকালে, বিজেপির কোনো নেতাকে আটকালে রাজ্যপাল তৎপর। যদি কিছু হয় সেই তৎপরতা লক্ষ্য করা যায় না, এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি রাজ্যপালের পদ এবং রাজ্যপালের চেয়ারের একটা গরিমা আছে, সেটা দলমত নির্বিশেষে যে রাজ্যপাল থাকবেন বা যে ব্যক্তি সেই পদে আসীন থাকবেন। আপনি দলের সাধারণ সম্পাদক অভিষেক দা, আপনি অন্তত এই যে মডেল ডায়মন্ড হারবার, এটা কি অন্য 41টা লোকসভাতেও আপনি অনুসরণ করতে নির্দেশ দেবেন? আমি তো সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, যে এগুলো যদি আমরা করতে পারি, কিন্তু একই সাথে সাধারণ মানুষ যদি এগুলো পালন না করে, কোনো গাইডলাইন ইমপ্লিমেন্ট করে কোনো লাভ হবে না। যতই আমি একটা গাইডলাইন বা আমি একটা স্কিম বা আমি একটা পলিসি অ্যাডাপ্ট করি, আলটিমেটলি সাধারণ মানুষ যদি এর প্রতিফলন বা বাস্তবায়নে নিজে এগিয়ে না আসে, এটা কোনো রকম কোনো কার্যকরী হতে পারে না। আমি সেই জন্য সাধারণ মানুষকে অনুরোধ করব, এই লড়াই কোনো রাজনৈতিক দলের নয়, লড়াই তো আপনারা। মানুষ বাঁচলে সব বাঁচবে। এখন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব ছেড়ে দিন, সব ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলা বা দক্ষিণ 24 পরগনা বা ডায়মন্ড হারবার আমরা সবাই মিলে লড়াই করি করোনার বিরুদ্ধে। মানুষ বাঁচলে, করোনাকে হারানোর পর রাজনৈতিক জমি তো আবার থাকবে, আবার লড়াই অব্যাহত থাকবে, কেউ তো চলে যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিধাননগরের ভোট সম্পর্কে কি বলবেন? আমি এক দুদিনে যাবো, আমার কর্মসূচি কি থাকবে আমি আপনাদের অবগত করে পাঠিয়ে দেবো। যেভাবে আমার চিঠি পাঠিয়ে দেওয়া হয়। বিধাননগরের যে ভোট আপনি যেভাবে বলছেন যে 2 মাস ফেব্রুয়ারি পর্যন্ত, সেই অবস্থায় বিধাননগরের ভোট বিরোধীরা বলছে তারা কেউ না, এটা আমার ব্যক্তিগত মত, আমি আপনাকে ব্যক্তিগত মত শেয়ার করতে পারি। আমার ব্যক্তিগত মত আমি আপনাদের জানিয়েছি। এবার হাইকোর্টের নির্দেশে হচ্ছে, হাইকোর্টে এখানে মামলা হয়েছে, কেস সাবজুডিস হয়েছে, এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। হাইকোর্টের মধ্যে যে অর্ডার দেবে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন সেই গাইডলাইনগুলো পালন করে করাবে। তবে আমার ব্যক্তিগত, যদি আপনার সিদ্ধান্ত বা আমার ব্যক্তিগত অভিমত আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এখন আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত। সে ধর্মীয় কোনো অনুষ্ঠান হোক বা রাজনৈতিক কোনো প্রচার। নির্বাচন যে রাজ্যগুলোতে আছে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে গাইডলাইন মেনে। কিন্তু যেখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের বাইরে, সেখানে নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি, সেটাও তো ঠিক না। মানুষ বাঁচলে নির্বাচন, আপনি বাংলায় যখন সেকেন্ড ওয়েভ হয় কি পরিস্থিতি হয়েছিল, 8 দফায় নির্বাচন করার জন্য দেখেছেন। মে মাসে, এপ্রিল মাসে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, 40%, 45% পজিটিভ হয়ে গেছে। সেখান থেকে কমে 2%, 1% এসে আবার সেই ওমিক্রনের কারণে 40%, 30% এখন পজিটিভিটি রয়েছে। সুতরাং আমাদের ওই কোথাও বড়দিন পালন, কোথাও নতুন বছর পালন, দুর্গা পুজো, কোথাও কালী পুজো, কোথাও এই অনুষ্ঠান, কোথাও সেই অনুষ্ঠান, এগুলো, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি আপনাদের আবার বলছি যে এগুলো বন্ধ রেখে আমাদের এখন এর ঊর্ধ্বে উঠে রাজ্য সমাজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদেরকে আত্মনিয়োগ নিয়োজিত করতে হবে। আমি রাস্তায় বেরোচ্ছি, আর কাপড়ের মাস্ক অনেকে পরে, সেগুলো কাছে না, ঠান্ডার সময়গুলো কাছতেও পুড়ে দিতে। আমি অনুরোধ করবো যে আপনারা N95 মাস্ক করুন, বা এমনি যে মাস্কগুলো পরে আছেন, স্টেরিলাইজ মাস্ক যেগুলো, সেগুলো দুটো করে করুন। সেই কারণে আজকে আমরা এটা
এই স্টেপটা আমরা অ্যাডপ্ট করেছি যে মার্কেট প্লেসেসে, বাজার হোক, মিষ্টির দোকান হোক, মাছের বাজার হোক, সবজির বাজার হোক, সব জায়গায় ক্রেতা বিক্রেতাকে দুটো করে মাছ করতে হবে। 7 দিন তাদের সময় দেওয়া হবে অবগত করার জন্য। তারপর যদি তারা এটা কোনো রকম ভাবে ভাইলেট করা হয় তাদেরকে প্রসিকিউট করা হবে। গোটা রাজ্যে তো এইটা থাকবে না। গোটা রাজ্যে আমার এখতিয়ার নয়, আমি ডায়মন্ড হারবারের সাংসদ, এই নিয়মটা আমি ডায়মন্ড হারবারের জন্য প্রযোজ্য করেছি এবং আমি প্রশাসনকে অনুরোধ করেছি যাতে এটা জেলা স্তরে এটা করতে পারে। তারা জিজ্ঞেস কর তারা করে নিশ্চিতভাবে আমাকে জানাবে। না, গঙ্গাসাগরের জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন হাইকোর্ট দিয়েছে, সেগুলো মেনেই জেলা প্রশাসন কাজ করবে। সচেতন থাকতে হবে। আমি সকলকে অনুরোধ করবো যে প্রশাসনের সাথে সহযোগিতা করুন। টেস্টিং 50 জনের যে একটা লিমিট দিয়েছে সেটা মেনে চলুন এবং হাইকোর্টের নির্দেশিকা পালন করে যাতে আমরা করতে পারি সেটা আপনারা সুনিশ্চিত। বলছি, দলের সাংসদদের কি আপনি নির্দেশ দেবেন যেভাবে আপনি ডায়মন্ড হারবারটা করলেন সেইভাবে এই পরিস্থিতিতে সর্বত্র? আমি নির্দেশ দেওয়ার কেউ নয়। তাদের যদি মনে হয় ভালো জিনিস গ্রহণ করা উচিত তারা করতেই পারেন। আমরা ছোট থেকে শিখে এসেছি ভালো জিনিস অন্যান্য করে দেখলে আমি অনেক জায়গায় রিসার্চ করে অনেক জায়গা থেকে ভালো জিনিস তুলে আজকে আমি ডায়মন্ড হারবারে ইমপ্লিমেন্ট করেছি। ভালো জিনিসগুলো আমাদের বেড়ে অন্য কোথাও থেকে পেলেও এগুলো গ্রহণ করা উচিত আর খারাপ জিনিস বর্জন করা উচিত। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, যেখানে কারোর যদি কোনো রকম কোনো উপসর্গ দেখা যায় বা কারোর যদি কোনো জ্বর হয়, মাথা ব্যথা হয়, কোভিডের কোনো রকম সিমটমস থাকে বা অন্য কেউ যদি কোনো রকম শারীরিক দুর্বলতা থাকে তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করবে। সেখানে আমরা একটা পুল অফ ডাক্তার তৈরি করে ভিজুয়াল কাউন্সিলিং এর ব্যবস্থা করছি আগামী 4-5 দিনের মধ্যে থেকে। এবং ডক্টর অ্যান্ড হুইলস বলে একটা বাহনও আমরা শুরু করবো আগামী 5-7 দিনের মধ্যে, যেখানে কেস লোড হাই, পজিটিভিটি রেট হাই, সেখানে যাবেন এবং তাদেরকে চিকিৎসার সমস্ত সহায়তা এবং সাহায্যের হাত তারা বাড়াবে। এর সাথে সাথে আমরা যেটা বলেছি যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এখন যেটা বাজারে সেলফ টেস্ট কিট নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব অনেকদিন আগে থেকে ছিল, কিন্তু এখন WHO এর মান্যতা দিয়েছে এবং সেলফ টেস্ট কিটের অ্যাকুরেসি প্রায় 98-99%। সেটা ব্যবহার করার জন্য এবং তার ব্যবহার বাড়ানোর জন্য আমরা আরো ফোকাস করতে বলেছি। সেলফ টেস্টিং কিটের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি বাড়িতে টেস্ট করেন তাহলে আপনাকে 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টার রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না। 5 মিনিট, 10 মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এবং SHG এবং আশা ওয়ার্কার যারা জেলায় রয়েছে তাদের সম্মিলিত করে একটা ট্রেন টিম, 5-6 জনের টিম তৈরি করে বাড়িতে বাড়িতে গিয়ে এই টেস্টিংটা আগামী 5-7 দিনের মধ্যে ইন্টেন্সিফাই করা হবে। এই সিদ্ধান্তগুলো মূলত গ্রহণ করা হয়েছে। এর সাথে সাথে টেস্টিং বাড়ানোর সাথে সাথে যেই সমস্ত জায়গায় পজিটিভিটি রেট হাই সেখানে কোনো রকম কোনো হোম আইসোলেশন না, সেখানে স্টেট আইসোলেশন সেন্টারে শিফট করা হবে। এই সিদ্ধান্তটাও আজকে নেওয়া হয়েছে। যেমন ঠাকুরপুর মহেশতলা ব্লকে পজিটিভিটি পার্সেন্টেজ কম্পারেটিভলি তুলনামূলকভাবে হাই, সেখানে যা কেস আসবে, কেননা সেখানে যারা আইসোলেশনে থাকে একবারে 5 জন সদস্য হয়, সেটা কোনো মতো আইসোলেশন হতে পারে না। কিন্তু ভাবে যে আমি নিচে মাদুর কেটে শোবো আর খাটে শোবো তাহলে আমি আইসোলেটেড থাকলাম, সেটা কখনো সাইন্টিফিক্যালিও নয় আর ডাটা রিপোর্ট নয়। সুতরাং আমাদের বাস্তববাদী হতে হবে এবং যাতে তার সুবিধা করতে গিয়ে তার পরিবারের বয়স্ক মা বাবা, পরিবার পরিজনের যারা কাছের লোক, বৃদ্ধ বা ছোট, যারা ছোটবেলাতে এখনো ভ্যাকসিন পায়। থ্যাংক ইউ। একটু অডিও দেবে, কি অডিও দেবে, একটু অডিও দে না। সামনেটা ছেড়ে দেবেন, সামনেটা ছেড়ে দেবেন। সামনেটা ছেড়ে দিন। অভিষেক দা,
মাননীয় সাংসদ অভিষেক দা